আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলে নাস্তাটা খেয়ে নিলাম। আজকে বিকেল শুরু করলাম। আমার ভাগিনা যে মিষ্টি আনছে রাত্রে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক মজা মিষ্টিটা। তো সবাই দোয়া করবেন আমার ভাগিনার জন্য। এই যে সকাল সকাল হাঁটতে বের হয়ে গেলাম, ভাবি, আমি আর আব্দুল্লাহ সহ। ওকে রাখতে পারি না, মনে করছি ওকে ঘুম পাড়িয়ে আমি বাইরে একটু হাঁটতে যাব ভাবির সাথে। এখন পারি না, তো কি আর করার। আব্দুল্লাহকে নিয়ে ভাবি আর আমি হাঁটতে বের হয়ে গেলাম। যে আমার ভাবির জন্য সবাই দোয়া করবেন, উনি অনেক অসুস্থ, চলে যাবে কালকে। এই যে দেখেন পরিবেশটা অনেক সুন্দর। এখনও শীত আসে নাই, কিন্তু কুয়াশা সব কিছু ঢেকে রয়েছে। এই যে কুয়াশা, আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, আপনাদের সাথে পরিবেশটা শেয়ার করছি। আর আমাদের এখানে কচুরি ফেনা, আপনাদের এখানে কে কী বলে জানি না। এই যে দেখেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমি হাঁটতেছি, আমার ভাবি হাঁটতেছে। এই যে দেখেন কচুরি ফেনা, আপনাদের এদিকে কে কী বলে জানি না। যে তাল গাছ, কচুরি ফেনা, এটা হলো প্রজেক্ট। এখানে মাছ আছে, বন্যার জন্য সব ডুবে গেছে, মাছ ভেসে গেছে। এই যে দেখেন তাল গাছ, এই যে তাল গাছের পাতা কত সুন্দর লাগতেছে। আসলে সকালবেলা যখন হাঁটতে বের হয় তখন খুবই ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর লাগে। আমাদের বাংলাদেশ কত সুন্দর। এই যে আমাদের একটা ভাবির ঘর, ওনাদের বিল্ডিং, সবাই ঘুমাইতেছে, আমি আর আমার ভাবি হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমি সকালবেলা বের হই না, আমরা একলা বাড়িতে থাকি। আশেপাশে আছে, ভাবিরা আছে, সবাই আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমাদের রাস্তার সাথে ঘর, তো কার মোবাইল বাজতেছে বুঝি নেই, এখনও চলে গেছে। যাই হোক, তো এই যে আমরা হাঁটতেছি, তো ভাবি সামনের দিকে যাচ্ছে, আমি এই যে পরিবেশটা শেয়ার করতেছি। এটা হলো আমাদের আরেকজন ভাবিদের বাড়ি। ওই যে দুইজন হেঁটে যাচ্ছে, ওনারাও হাঁটতে বের হয়েছে। তো আব্দুল্লাহ আমার কোলে, আব্দুল্লাহকে রাখতে পারতেছি না, ভাবিও নিতে পারতেছে না, অনেক সমস্যার ভিতরে আছে ওকে নিয়ে। ও এত জ্বালায় যে বলার মতন না। ও শুধু কান্না করে, কার কোলে যায়ও না, কিছুও না, শুধু আমার কোলে থাকবে। তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। যে আমি হাঁটা শেষ হওয়ার পর আমি ঘরে আসছি, এই যে কিচেন রুমে আসছি, টেবিল পরিষ্কার করব। রাত্রে আমি করতে পারিনি, শরীরটা অনেক অসুস্থ ছিল আর আব্দুল্লাহ জ্বালাচ্ছে। যে আমি টেবিলটা পরিষ্কার করে নেব। যে থাল বাসন আছে, এগুলো ধুয়ে নিব। তারপর চুলা, তারপর টাইলস, এগুলো মুছে নিব। ঘরটা ঝাড়ু দিয়ে নিব, মুরগাকে ছেড়ে দেব। সব কিছুই কাজ আমাদের গ্রামের মেয়েদের, এই সব কাজ প্রতিদিন করা লাগে। ঘরের বধূ যারা আছেন তারা বুঝবেন। যে সব কিছু পরিষ্কার করে নিলাম আমি। এই যে চুলা, তারপরে টাইলস, ঘর ঝাড়ু দিয়ে নিলাম। এই যে আমার ভাবি বসে রয়েছে, উনি অনেক অসুস্থ, বুকের ব্যথা উঠছে। এই যে আমি পিছনের সাইডে, যে আমাদের সামনে, ঝাড়ু দিয়ে নিচ্ছি। মোরগকে খাবার দেব, তাই পরিষ্কার করে নিতেছি। এই যে আমি মোরগটা ছেড়ে দেব। আমার আম্মা মোরগ দিছে আর আমাদের ঘরের মোরগ, এই যে দুইটাকে ছেড়ে দিলাম। এখন খাবার দেব ওদেরকে। এই যে খাবার দিয়ে আমি নাস্তা বানাতে যাব। এই যে ওরা একজন আরেকজনকে দেখতে পারে না। এই যে দুইটাকে খাবার দিচ্ছি আমি। এই যে ও খাচ্ছে, এই যে ওরা খাচ্ছে। তো দেখতে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে চায়ের পানিটা বসাই দিছি, যে চায়ের পানি এখন দিয়ে দিব। আসলে আমার ভাবি অনেক অসুস্থ, তো ওনার কাছেও যেতে হয়, আবার কাজ করতে হয়। এই যে গরম পানিটা দিয়ে দিলাম, চা বসাবো আর এই যে দুধ দিয়ে দিব। তো চায়ের মধ্যে আজকে একটা রেসিপি, এই যে আমরা সবসময় এটা খাই, আমরা চিনি কম খাই। যে লং, এলাচি, দারচিনি, এগুলো দিই দুধ চায়ের মধ্যে, রং চায়ের মধ্যে দিয়ে দিই। অনেক ভাল লাগে, আপনারা দিয়ে খাবেন। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য উপকার চিনি। আমার আব্দুল্লার বাবার ডায়াবেটিস আছে, তো আমরা এই যে চিনি দিই না, এগুলোর দারচিনির রস বের হয়, মিষ্টি মিষ্টি লাগে চাটা, ওইটা দিয়েই আমরা খাই।
আমরা চিনি দিই না। তো সাথে থাকবেন। এই যে আটার রুটি বানাবো, রেডি করে নিতেছি সব কিছু। এই যে সব কিছু রেডি করে নিলাম, যে তারপরে রুটি বানাবো। তো সাথেই থাকবেন। এই যে চাটা বলক চলে আসলো, এই যে চাটা কি সুন্দর হয়েছে কালার, মাশাল্লাহ। এই যে রুটিটা রেডি করে যে আমি আর ভাবি রুটিটা খাচ্ছি, আব্দুল্লাহ বাবাও টেবিলে। তো এই যে ভাবি জাম পুরাটা বানিয়ে নিল, আমাদের গাছের জাম পুরা। তো অনেক মিষ্টি আমার ভাবি বানাইছে, অনেক ভাল লাগছে। আমাদের জামপুরের কালার কিন্তু সাদা, কিন্তু অনেক মিষ্টি, অনেক ভাল লাগে। ভাবি আজকে বানাইছে, অনেক মজা হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে তরকারিটা বসাই দেবো, আজকে গরুর মাংস রান্না করবো। এই যে ময় মশলা সব কিছু দিয়ে নিতেছি, তো অনেক মজা হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের মেয়ে, এই যে মেখে নিবে, আমি ময় মশলা সব কিছু দিয়ে নিলাম, যে তারপরে আমার ভাইয়ের মেয়ে মেখে নিবে। তো সাথে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই যে আমার ভাইয়ের মেয়ে মেখে নিচ্ছে, এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমার প্রেশার কুকারটা কী সমস্যা হয়েছে বলতে পারি না। এই যে চুলার মধ্যে বসিয়ে দিয়ে এলাম। আর আব্দুল্লাহ দেখেন কি করছে, মোবাইল দেখতেছে। এত জ্বালাতন করে ছেলেটা, যা বলার মতো না। আগে এরকম করে নাই, আগে খাবার খাওয়াই দিলে খেলতো। এই যে তরকারিটা হয়ে গেছে আমার, ফাইনালি তরকারিটা হয়ে গেল। এই যে কালারটা কেমন আসছে সবাই জানিয়ে যাবেন কেমন হয়েছে। আর কালকের তরকারি আসছিল মূলা তরকারি, এই যে ভাত বসিয়ে দিলাম। এই যে আব্দুল্লাহ কি বলে দেখেন, আব্দুল্লাহ শুধু দুষ্টামি করে। তো আপনাদের সাথে একটা চুলের রেসিপি শেয়ার করব। তো আমি যেটা দেখাবো আপনারা ফ্রিজে রেখেও চুলের মধ্যে ব্যবহার করতে পারেন। দেখে নেন। 1 চামচ কালি জিরা, 1 চামচ মেথি, আর 4-5টা লং দিয়ে পানি দিয়ে আপনারা ফুটাবেন। ফুটানোর পরে ঠান্ডা হলে মাথায় ম্যাসেজ করবেন, করার পরে আর যাদের বেশি চুল উঠে তারা 3-4 দিন দিবেন। আর ফ্রিজে রেখেও আপনারা দিতে পারেন, পানিটা মানে ছেঁকে তারপরে দিবেন, ঠান্ডা হওয়ার পর দিবেন। তো আমার রেসিপিটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে আপনারা লাগাতে পারেন। আমার চুল উঠে, আমি লাগাই, আল্লাহর রহমতে আমি ফলাফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।